नमस्कार बंधुरा एसएस दास किचेने आमी सुमिता आज निये एसेछि नतून एकटा रेसिपि। आजके रेसिपि कड़ाईशुटिर नान। कड़ाईशुटिर नान कि करे करे सेई रेसिपिटाई आज आमी आपनादेर साथे शेयार करब। एखन शीतकाल बाजारे कचि कचि कड़ाईशुटी उठेছে और এই কচি কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটির নান বানিয়ে খেতে খুব ভালো লাগে। তাই আজ বানিয়ে নিলাম কড়াইশুঁটির নান আর এই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি 300 গ্রাম কড়াইশুঁটি। কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিলাম। কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়ে কড়াইশুঁটির দানাগুলোকে নিয়ে নিলাম। এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিলাম একটা মিক্সি জার। মিক্সি জারে দিয়ে দিলাম কড়াইশুঁটির দানাগুলোকে। আমি এটা মিক্সি জারে পেস্ট করে নেব। আপনারা ইচ্ছা করলে এটা শিলে বেটেও করতে পারেন। মিক্সি জারে কড়াইশুঁটিগুলোকে নিয়ে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝেই দেবেন। দিয়ে দিলাম আদা কুচি, 1 টিস্পুন জোয়ান হাতে করে ডলে একটু দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1/2 টিস্পুনের মতন হিং। হিং দিলে স্মেলটা খুব ভালো আসে। আর কচুরিতে হিং অবশ্যই একটু দেবেন, তাতে কচুরি খেতে খুব ভালো লাগে, মজাও লাগে হিঙের স্মেলটায়। তাই একটু হিং দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়ে নেব একটা পাত্র, তাতে নিয়ে নেব 300 গ্রামের মতন টক দই। আমি যেহেতু কড়াইশুঁটির নান বানাবো তাই টক দইটা দিতেই হবে। কচুরি বানালে কিন্তু টক দই লাগে না। যেহেতু কড়াইশুঁটির নান বানাচ্ছি তাই কড়াইশুঁটির নানে দই তো দিতেই হবে। তাই নিয়ে নিলাম 300 গ্রামের মতন দই আর দিলাম পরিমাণ মতন লবণ আর 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আর নিয়ে নিলাম বড় চামচের 2 চামচের মতন সাদা তেল। আর দিয়ে দেবো পেস্ট করে রাখা কড়াইশুঁটি। ময়মটা একটু বেশি করে দেবেন, তাহলে কচুরিটা খুব খাস্তা হবে। আমি তেল একটু কম দিলাম কারণ আমি এখানে 300 গ্রামের মতন দই নিয়েছি। আর দই নিলে নরম খুব ভালো হয়। আপনি দই দিয়ে রুটি করেও খেয়ে দেখবেন, রুটিটা খুব নরম হয়। তাই দই নিলাম বলে আমার বেশি ময়নের জন্য সাদা তেল নিতে লাগলো না। ভালো করে সমস্ত উপকরণগুলোকে হাতে করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম এই বাটিটার 1 বাটি ময়দা, মানে 250 গ্রাম ময়দা। খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে এবার অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিন। জল লাগবে না, জল দেবেন না। কড়াইশুঁটির পেস্টটা আর দইতেই ভালো মতন মাখা হয়ে যাবে। দেখুন আমি অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও হবে না। আপনারা রুটি করেন যেরকম ঠিক সেইভাবেই একটা ডো বানিয়ে নিন। এবার একটু সাদা তেল হাতে নিয়ে ডোটা ভালো করে মাখিয়ে নিন, যাতে ডোটা শুকনো শুকনো না হয়ে যায়। এবার ডোটা থেকে লেচি কেটে নেব। আপনারা পরোটা করলে পরোটার মতন লেচি কেটে নেবেন। আমি যেহেতু নান বানাবো তাই লুচির থেকে একটু বড় লেচি কেটে নিতে হবে। নান একটু মোটা মোটা হলেই খেতে ভালো হয়। তাই লুচির থেকে একটু বড় বড় এরকম লেচি কেটে নিলাম। এইভাবেই সমস্ত ডোটা থেকে লেচিগুলো কেটে নিলাম। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা বেলে কিভাবে বেলে নেবেন। ঠিক লুচির মতনই বেলবেন, তবে লুচি একটু পাতলা হয় কিন্তু নান একটু মোটা হয়। তাই জন্য এইরকম একটা বেলে নেবেন। এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি বেলে নেব। এবার ওভেনে তেল গরম করে একটা একটা করে বেলে রাখা নান দিয়ে এইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নিন। এইভাবেই সমস্ত নানগুলোকে বা লুচিগুলোকে ভেজে নেব। এইভাবে ভেজে নিন। খেতে খুব সুস্বাদু হয়, নরম তুলতুলে হয়। দেখুন এত লাল করে ভাজি কিন্তু খেতে খুব তুলতুলে হয়, নরম হয়, খুব টেস্টি হয়। এখন শীতকাল এইভাবে কড়াইশুঁটির নান ঘরেতে বানিয়ে নিন। আমি একটা ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি ভেতরটা
কেমন হয়েছে, কতটা নরম তুলতুলে হয়েছে। দেখুন পুরটা পুরো দেখা যাচ্ছে, খুব নরম হয়েছে। এবার আপনি যে কোনো সবজির সাথে, তবে নান আলুর দম সাথে খেতে বেশি ভালো লাগে। আমি বেগুন ভেজেছি, বেগুন ভাজার সাথেই পরিবেশন করলাম। এইভাবে একবার করে খেয়ে দেখার অনুরোধ রইল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।